ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে বরগুনার পাথরঘাটার মাসুদ কামাল তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে পরিবারের কাছে 2 লাখ টাকা চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার তোফাজ্জলের ভাবি শরীফা আক্তার এ দাবি করেন। শরীফা আক্তার আমাদের সময়কে বলেন, গতকাল রাতে আমার ফোনে 2টি নম্বর থেকে কল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে বলেন তোফাজ্জল মোবাইল চুরি করেছে, ওকে আটকে রাখা হয়েছে, ছাড়িয়ে নিতে 2 লাখ টাকা পাঠাতে হবে। পরে আমি ওর আত্মীয় স্বজনকে জানাই, সকালে জানতে পারি ওকে হত্যা করা হয়েছে। আমার দেবর তোফাজ্জল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শরীফা আরও বলেন, মাসুদ কামাল তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ারি গ্রামের বাসিন্দা। তিনি 2020 সাল থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন, কিন্তু চোর নয়। পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো যায়নি। এ সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সবসময় এলাকাতেই থাকতেন। তোফাজ্জলের প্রতিবেশী লিটন তালুকদার বলেন, তোফাজ্জল একজন মেধাবী ছাত্র, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো হয়নি। মানুষের কাছে হাত পেতে খেতেন, এলাকায় চুরি বা অন্য কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। পারিবারিক সূত্রে জানা যায়, তোফাজ্জল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেন। ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। 2011 সালে তোফাজ্জলের বাবা আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান। 2013 সালে মা বিউটি বেগম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। একমাত্র বড় ভাই নাসির পুলিশে চাকরি করতেন। 2023 সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পরিবারে রয়েছেন একমাত্র বড় ভাইয়ের স্ত্রী ও তার 2 সন্তান। জানা গেছে, তোফাজ্জল তার এলাকার একটি মেয়েকে পছন্দ করতেন। মেয়ের পরিবার ওই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার পর তোফাজ্জল 2020 সালে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরিবারের কেউ না থাকায় পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তিনি। ক্ষুধার প্রয়োজনে মানুষের কাছ থেকে চেয়ে খেতেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।